আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে এটিএন বাংলা দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে এটিএন বাংলার সুন্দরতম জীবন ঘনিষ্ঠ আয়োজন আরএফএল উডি রোড প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতি পর্বেই একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ নিয়ে থাকি আপনাদের করা প্রশ্নগুলো স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে। নিশ্চয়ই আপনারা আমাদেরকে প্রশ্ন জানাবেন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার ফদইলাতুশ শেখ মাওলানা ফাহিমুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটু শুরু করতে চাই এভাবে যে আমাদের অনেক পরীক্ষার্থী বন্ধুরা, ছোট ভাই বোনেরা, তারা এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষা দিয়েছে। তো অনেকেই সেখানে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে তাদের বাবা মায়ের মন খারাপ, তাদের নিজেদের মন খারাপ এবং একটা ডিপ্রেশনে চলে গেছে। এই যে হতাশা, এই যে অকৃতকার্যতা, এটাই কি জীবনের শেষ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করছিলেন আজকে আমাদের সঞ্চালক নিজাম বিন মহিব ভাই। আসলে এই যে পরীক্ষার্থী ভাই বোনেরা যারা তাদের সেই জীবনের একটি পর্যায়ে এসে একটা পরীক্ষা দিয়েছেন, তো এই পরীক্ষাটা কিন্তু শুধু এটাই শেষ নয়, এটা চলমান। এবং আমাদের এই জীবনটা একটা পরীক্ষা, দুনিয়াটাই আখিরাতের জন্য একটা পরীক্ষা। রব্বুল আলামিন সকলকে পরীক্ষা করবেন। তো সেই ধারাবাহিকতায় দুনিয়ার একটি পরীক্ষা, এটা হয়তো তার জীবনের অনেকের হয়তো প্রথম পরীক্ষা। তো সেখানে গিয়ে যদি কোনো কারণে কেউ অকৃতকার্য হয়, এতে কিন্তু তার মনোবল হারানো চলবে না, বরং রব্বুল আলামিনের কাছে সে সহযোগিতা চাইবে এবং সে আপ্রাণ চেষ্টা করবে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ তার চেষ্টার মাধ্যমে সে অনেক কিছু অর্জন করতে পারে, আর সে যদি চেষ্টা না করে সে কিন্তু ফলাফল শূন্য থাকতে পারে। এই জন্য আমাদের এই ছোট কোমলমতি সন্তানেরা, ভাই বোনেরা, তোমরা যারা পরবর্তী মানে আমাদের প্রজন্ম, এবং তোমাদের এই ভবিষ্যৎটা অবশ্যই অত্যন্ত উজ্জ্বল যদি তুমি এই অকৃতকার্য হওয়ার পর তুমি দমে না যাও। তুমি হারনি, তোমার জন্য জয় অপেক্ষা করছে, তুমি সেই পথে এগিয়ে যাও। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা কৃতকার্য হয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এবং যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে যেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সামনে এগিয়ে যাওয়ার শক্তি দান করেন। এই দোয়া আমরা করছি। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। আমরা আমাদের একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক নিজাম বিন মহিব। ধন্যবাদ সাহেব অতিথি ফাহিমুর রহমান স্যার। জি জি, দুজনকে অভিনন্দন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা যে বিষয়টা বললেন পরীক্ষার ক্ষেত্রে শোনা যায় গুজব যে এবছর পার্সেন্টেজ কম দেওয়া হয়েছে, আবার এক বছর শোনা যায় যে এবছর বেশি পাস করানো হয়েছে। এই বিষয়ে যদি জানেন একটু আপনাদের মানে অনুষ্ঠানের বাইরের প্রশ্নটি জানাবেন দয়া করিয়া। তবে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার শুনতেছেন যে একজন মানুষ যদি হেলায় হেলায় অবহেলায় কোরআন বা দিন শিক্ষা না করে এমনি যা জানে তাই দিয়ে নামাজ কালাম করে ইবাদত বন্দেগী করে সঠিক পথে চলে, মানে আমার প্রশ্নটা হচ্ছে সেগুলো কোরআন বা দিনের জ্ঞান অর্জন না করে হেলায় হেলায় জীবনটা পার করছে, নামাজ কালাম করছে, সৎভাবে থাকছে, তার লাস্ট পরিণতিটা কেমন হবে? দ্বিতীয় প্রশ্ন আমার আরেকটা, যে আমি যদি এখন প্রশ্ন করি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, জিনিস বিশ্ব জগতের রব, অনেকে লেখাই আছে, কিন্তু অনেকে বলে প্রশ্ন করে আপনাদের কাছে তিনি যারা আল্লাহ কি বোঝাতে চাইছেন, এই প্রশ্নগুলি দয়া করে হয়তো নেবেন না। ধন্যবাদ লাস্ট আপনাকে। প্রশ্ন হচ্ছে যে আমার সন্তান বিয়ের উপযুক্ত, 28 বছর চলতেছে, আমি বারবার ছেলেকে বিয়ের প্রস্তাব আসে, বারবার বিভিন্ন জায়গাতে তাকে জানানো হয় এই ভালো না সেই ভালো না, আসলে ইসলামে কোনটা প্রায়োরিটি দেওয়া লাগবে, ছেলে হয়তো অতটা বুঝতেছে না, আমি বুঝলেও আমার কথা তো ওইভাবে সম্পূর্ণ নিচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, হেলায় হেলায় যদি কেউ কোরআন না শিখে মৃত্যুবরণ করে তাহলে তার পরিণতি কি হবে? আসলে এই বিষয়টি এখন আমরা দেখতে পাই যে আমাদের দেশের একটা প্রজন্ম অথবা এক শ্রেণীর মানুষ যারা মনে করে যে দুনিয়ার শিক্ষাটাই সব কিছু,
পরকালের শিক্ষার হয়তো তারা অতটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আসলে প্রতিটি মানুষেরই কিন্তু কোরআন শেখা উচিত। যারা মুমিন তারা কোরআন শিখবে, জানবে, এবং এই কোরআনে রব্বুল আলামিন তাকে কি জানাচ্ছে এটা সে জানার চেষ্টা করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য ইলম অর্জন করা আবশ্যক। সেই ইলমের সূতিকাগার, সেই ইলমের মানে খাজানা হলো আল কোরআন। সেই কোরআনকে সে কেন শিখবে না? কোরআন থেকে, কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক কওমকে, অনেক ব্যক্তিকে অনেক উচ্চকিত করেন, আর এই কোরআন না মানার কারণে অনেককে অপদস্থ করেন। তো আসুন আমরা সবাই কোরআনের জীবন গড়ি, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজাই, এবং এই কোরআনে রাব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন এটা যদি আমি না জানি, তাহলে আমি কীভাবে বুঝব? আল্লাহ তাআলার দরবারে গিয়ে কি উত্তর দিব? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতীদের মাঝে তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো। তোমার শেষ জায়গা ওইটা হবে যেখানে গিয়ে তুমি থামবে। সুতরাং কোরআন মাজিদ তেলাওয়াত করা, এটাকে শুদ্ধভাবে শেখা, এবং এর মাঝে কি রয়েছে, আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন এটা জানার চেষ্টা। এছাড়াও দেখেন ছোট ছোট আয়াতের অথবা সূরার অনেক ফজিলত রয়েছে। আমরা দেখেন আয়াতুল কুরসি, কেউ যদি এটা না শিখে, কোরআন না শেখা, সে কত বড় বড় ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে। আয়াতুল কুরসি যদি কেউ প্রত্যেক ফরজ সালাতের পর আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে তার একমাত্র বাধা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করলেই জান্নাতে চলে যাবে, কারণ যদি সে তাওহীদের উপরে থাকে, যদি সে সুন্নাহর উপরে থাকে। একইভাবে সূরা ইখলাসের ফজিলত রয়েছে। তো কোরআন শেখা এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এবং ছোটোবেলা থেকেই কোরআন শিখতে হবে। নবী আলাইহিস সালাম একটা ছোট্ট হাদিস বলে শেষ করব। নবীজি বলেছেন খায়রুকুম, তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম, মান তাআল্লামাল কুরআনা, যিনি নিজে কোরআন শিক্ষা করলেন, ও আল্লামাহু, অন্যজনকে শিক্ষা দিলেন। তো আমরা কি উত্তম মানুষ হতে চাই না? আমাদের পরবর্তী প্রজন্ম উত্তম হোক, এটা কি আমরা চাই না? সুতরাং সেই কোরআনের শিক্ষা যেন পরিবার থেকে শুরু হয়, প্রতিটি মসজিদে শুরু হয়, প্রতিটি মাদ্রাসায় শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওনার সন্তান বিয়ের উপযুক্ত, সন্তানকে বিয়ে দেওয়ার জন্য উনি চেষ্টা করছেন, কিন্তু সন্তান বারবার সেখানে বাধা দিচ্ছে, এই সমস্যা ওই সমস্যা। ওনার প্রশ্ন হচ্ছে যে ইসলামে আসলে বিয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত? আমরা এই প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জলপাড়া থেকে ইমাদ বলছিলাম। জি জি বলুন। আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে ব্যক্তি আযান দেন, এই আযান দেওয়া ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ফজিলতের ব্যবস্থা রেখেছে? জি। আর দুই নম্বর প্রশ্ন হলো যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলে চতুর্দিকে 33 কিলো পর্যন্ত এবং উপর দিকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত শোনা যেত। এই কথাটা কি সহিহ হাদিসে সাব্যস্ত? জি জি। আর 3 নম্বর প্রশ্ন হলো যে কিছু ব্যক্তি টুপি দাড়ি পরিহিত করে আপনার ফেসবুকে আল্লাহ রাসূলের ওয়াজা মুবারক না, যারা আমরা আল্লাহর সৌভাগ্য হয়েছে দেখার, আমরা তো জানি যে এটা দিয়া লাইক শেয়ারের কথা, বিভিন্ন ইসলামের তথ্য, বিকৃতি তথ্য, মিথ্যা তথ্য দিয়ে লাইক শেয়ারের কথা বলে, এটা সম্বন্ধে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, ইসলামে বিয়ের ক্ষেত্রে কোন বিষয়? আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাই বিয়ে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের থেকেই আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, এবং রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআন মাজিদ আয়াত নাজিল করেছেন যে তোমরা যেন তাদের সাথে একসাথে থাকতে পারো। পাশাপাশি দুইজনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা মহব্বত তৈরি করে দিবেন, মানে বিয়ের পরে আর কি। এখন কথা হলো আমরা কি করি, আমাদের সমাজে দেখি যে বিয়ের আগেই আমরা সেই কাজের দিকে যাচ্ছি, যেটা সম্পূর্ণ মানে অনুচিত কাজ, এবং এটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। বিয়ে করার ক্ষেত্রে নবী আলাইহিস সালামের একদম স্পষ্ট হাদিস, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মাঝে যাদের বিবাহের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে নেয়, কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ, এর দ্বারা তাদের দৃষ্টি এবং লজ্জাস্থান দুইটাই হেফাজতে থাকবে। আর যার সামর্থ্য নেই সে যেন সিয়াম সাধনা করে। এছাড়া অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবা, চারটি বিষয় দেখে বিয়ে করো, কুফু দেখো আর কি। সেই কুফুটা কি হবে? লিহাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি তার বংশ, তার সৌন্দর্য, তার অর্থনৈতিক সঙ্গতি এবং তার দিন দেখো। অন্য তিনটার বেলায় তুমি ছাড় দিতে পারো, কিন্তু দিনের বেলায় ছাড় দিও না। অর্থাৎ তার দিন ধর্ম কি, সে কি পায়াস কিনা, সে কি
মানে আল্লাহ ভক্ত কিনা, সে কি সলাত আদায় করে কিনা। আমরা অনেক সময় মনে করি যে না, এখন নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই বিয়ের পরে রাখবে। এটা যেন আমরা চিন্তা না করি, বরং আগে থেকেই এই শিক্ষাটা, পারিবারিক শিক্ষা, প্রতিটি পরিবারে এই শিক্ষাটা দেওয়া উচিত। এবং যেই যুবকেরা বিভিন্ন খুঁত ধরে যে এটার এই সমস্যা, এই সমস্যা, তো এরা কি করবে, এটা একটা সুন্দর সময় তারা নষ্ট করছে। এই কাজটা করা উচিত হবে না, বরং এটাকে সহজ করা উচিত। এবং এই নবী আলাইহিস সালামের ডিরেকশন অনুযায়ী যদি ভাইয়ের সন্তান হোক অথবা আমাদের যুব সমাজ হোক, তারা যদি এগিয়ে যায়, আশা করা যায় যে সমাজ অন্যায় মুক্ত এবং পাপাচার মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করছি। যে ব্যক্তি আজান দেন বা মুয়াজ্জিন, তার আসলে মর্যাদা কি? আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন যিনি সকলকে সলাতের দিকে আহ্বান করছেন, হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী তার ঘাড়, তার গলা কিয়ামতের দিন সকলের উঁচুতে থাকবে। দূর থেকেই দেখলে বোঝা যাবে যে উনি কিন্তু আজান দিয়েছেন, জি, সলাতের সবচেয়ে উত্তম আমলের দিকে ডেকেছেন, খায়রুল আমলের দিকে ডেকেছেন। আল্লাহ। এটা তার গলা দেখলে বোঝা যাবে ওই দিন। সুবহানাল্লাহ। আমাদের সাথে আরও দর্শক আছেন, দুঃখিত লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে 33 কিলোমিটার শোনা যেত আর আরশ পর্যন্ত পৌঁছাতো, এই কথাটা কি সঠিক কিনা? আসলে এই যে কেউ আজান দিলে 33 কিলোমিটার পৌঁছাতো, এটা আমি ওইভাবে এখনও পাইনি। কিন্তু বিষয়টা কি, যে কেউ যদি হৃদয় থেকে আল্লাহকে ডাকে বা আল্লাহর পথে কাউকে আহ্বান করে, আমাদের প্রত্যেকটা আওয়াজই তো আল্লাহর কাছে পৌঁছাইতেছে। জি, তো সুতরাং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলে এটাও মানে আল্লাহর কাছে পৌঁছাবে, এটাই স্বাভাবিক। যে কেউ আজান দিচ্ছেন তারটাই পৌঁছাচ্ছে। তবে এইভাবে একদম মানে আপনাকে কিলোমিটার হিসাব করে। হ্যাঁ, এই জিনিসটা আমি এখনো সহি জি, কোনো জি, বর্ণনায় জি, পাইনি। জি। সুতরাং আর এই ধরনের বিষয়গুলো বলা বা প্রচার করা উচিত না। জি, জাযাকাল্লাহ খাইর। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। জি, একটা প্রশ্ন হলো, কোরআন শরীফ ছিঁড়ে গেলে ওইটা কোথায় তখন হেফাজতে রাখবো? মানে ফেলে ফেলে দেওয়া কথাটা ঠিক না। জি, পড়ার আমরা বুঝতে বদলে পেরেছি। ওইটা কোথায় রাখবো, জি, কিভাবে ওইটাকে হেফাজত করবো? জি, আর দুই নাম্বার প্রশ্ন হলো যে এই যে অসুস্থতা, অল্প বয়সে অসুস্থ হওয়া, মাজুর হয়ে যাওয়া, এগুলো কি আসলে পাপেরই ফল, নাকি এর মধ্যে আল্লাহ তাআলার আরো কোনো নিয়ামত আছে, ফজিলত আছে? আচ্ছা, আমাকে একটু বুঝিয়ে যদি বলতেন। জি, ধন্যবাদ এই আপনাকে। দুটোই আমার প্রশ্ন। জি, শুকরান। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে ফিরবো আমরা, তবে সময় হলো ছোট্ট একটি বিরতির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি রোড প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন আরএফএল উডি রোড প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন জানাবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন মাওলানা ফাহিমুর রহমান শেখ। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে টুপি দাড়ি পরে অনেক মানুষ, যদি উনি টুপি দাড়ির কথা বলেছেন, এর বাইরেও অনেক মানুষকে আমরা দেখি যে তথ্য বিকৃতি করে এবং গুজব ছড়িয়ে ইসলামের নামেও অনেক সময় অনেক পোস্ট শেয়ার করেন, আবার বলেন যে আমার এই পোস্ট শেয়ার করেন, লাইক দেন, সাবস্ক্রাইব করেন। আসলে এই বিষয়গুলো ইসলাম কিভাবে দেখে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই আমরা সকলে এই ধরনের আচরণ থেকে। প্রথম কথা হলো, যেটা মিথ্যা সেটা মিথ্যা এবং উম্মুল ফুজুর, সকল অন্যায়ের মূল হলো মিথ্যা। এটা আপনার যদি দিনের ব্যাপারে হয় তাহলে তো আরও ভয়ঙ্কর, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে বা দ্বীনের বিষয়ে কোনো মিথ্যা কিছু রচিত করে, প্রচার করে, সে যেন জাহান্নামে তার জায়গা করে নেয়। সুতরাং এত ভয়ঙ্কর সতর্কবাণী থাকা সত্ত্বেও আমরা যারা এই কাজ করছি, সকলকে আহ্বান করি, ভাই বা বোন, আমরা ঠিক হয়ে যাই এবং আমরা এই মিথ্যা যেন না ছড়াই, গুজব যেন না ছড়াই। কারণ আপনি যদি একটা মিথ্যা ছড়ান, 100 মানুষ যদি দেখে বা 1 লক্ষ মানুষ দেখে, 1 লক্ষ মানুষের কাছে মিথ্যা বলার গুনায় কিন্তু আপনি গুনাহগার হইলেন। সুতরাং এই ধরনের কাজ করা যাবে না এবং কোনো মিথ্যা তথ্য
প্রচার করা বা এই ক্ষেত্রে পোশাককে ব্যবহার করা, দাড়ি টুপি ব্যবহার করা, এটা অবশ্যই অনুচিত কাজ, গর্হিত কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। জি, প্রশ্ন করতে চাইছিলাম, জি, জি। একটা প্রশ্ন করবো ছোট ছোট করে। জি প্লিজ। হ্যালো, জি আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। একটা প্রশ্ন ছোট ছোট করে বলতেছি যে আমাদের নামাজ পড়ি, নামাজের শেষে যে সালাম ফেরানোর পর যে আমরা হাত তুলে যে দোয়া বা মোনাজাত করি, দুটো মুখ মাসা করা কি বিদআত হবে কিনা একটু জানাবেন। আর 2 নাম্বার হলো যে নামাজ শেষে হাত না তুলে এমনি দোয়া বা মোনাজাত করা যাবে কিনা। তারপরে 3 নাম্বার হলো জায়নামাজের দোয়া এবং সানা যদি না করা হয় তাহলে সেটা কি নামাজের কোনো সমস্যা হবে একটু জানাবেন। তারপরে 4 নাম্বার হলো আল্লাহুম্মা আনতা সালামু ওয়া মিনকা সালামু তাবারাকা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এগুলো কি নফল এবং সুন্নত নামাজে এবং কবর জিয়ারতের সময় দোয়া বা মোনাজাতের সময় বলা যাবে কিনা হাত তুলে একটু ভাই জানাবেন। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। কোরআন ছিঁড়ে গেলে সেক্ষেত্রে সেই ছেঁড়া ফাটা কোরআন কি করবেন পাতাগুলো খুলে গেলে? আচ্ছা, যদি কোরআন মাজিদ আমার কাছে থাকে, আমার অধীনে থাকে, ছিঁড়ে টিড়ে যায়, এটাকে হেফাজত করতে হবে এমনভাবে যেন এটার কোনোভাবে এটার জন্য মানুষের এমন কোনো জায়গায় এটা পড়ে না যায় যেন এটার এই কেউ অপমান করছে বা এটার অপব্যবহার হচ্ছে, এটা যেন না হয়। বরং কোরআন কোনো পাতা ছিঁড়ে গেছে, আপনি এটাকে ঘরের মূল্যবান সামগ্রী যেভাবে আমি হেফাজত করি সেটাকে হেফাজত করব। এক পর্যায়ে যদি সম্ভব না হয় তাহলে একটু ওলামায়ে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন যে কোনো পানিতে এমন জায়গায় এটাকে দাফন করা যেন এটা গলে মাটির সাথে মিশে যায়, এটা যদি ব্যবস্থা করা যায় সেটা করতে পারেন। কিন্তু এছাড়া উত্তম আপনি এটাকে ঘরে হেফাজত করেন একটা এমন সম্মানিত জায়গায় বা উঁচু জায়গায়, যেন কোনোভাবে এটাকে কেউ যেহেতু এটা অপবিত্র, হাতে ধরাও যাচ্ছে না এবং এটাকে কোনোভাবে নষ্ট করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি হেফাজত করতে পারেন। আর যদি আপনার অনেক হয়ে গেছে, আপনি আর ঘরে রাখতেই পারছেন না, তখন আপনি এটাকে পানিতে ডুবিয়ে দিবে যেন এটা গলে টলে শেষ হয়ে যায়, সেটা হয়ে যাবে। আর অনেকের অনেক মত আছে, আমার মনে হয় এটা উত্তম আর কি, যে পানি দিলে এটা আস্তে আস্তে গলে টলে শেষ হয়ে যাবে, পানিতেই মিশে যাবে, বাস এতে আর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অল্প বয়সে মাজুর হয়ে যাওয়া, এটা আসলে কিসের লক্ষণ? অল্প বয়সে মাজুর হয়ে যাওয়াটা এটা কোনো কিছুরই লক্ষণ না, এবং কোনো এটা গুনার কারণে হয়েছে এটা ভাবাও যাবে না। বরং প্রত্যেকেরই তাকদীর অনুযায়ী তার এটা হইতেছে, আল্লাহর কাছে সে সহযোগিতা চাইবে, রব্বুল আলামিন যেন তাকে সাহায্য করেন, তাকে আবার সেই ঋত শক্তি আবার ফিরিয়ে দেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনিই শক্তি দেন। তো সুতরাং আল্লাহ তাআলার কাছে শক্তি চাইবে, আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে হয়তো আবার স্বাভাবিক করে দিবেন। আর আরেকটা বিষয় আমাদের সকল মোমেনদের, মুসলিমদের জানা উচিত যে মোমেন যে কোনো বিপদে পড়ে, অসুস্থতা হোক, মাজুরি হোক, কোনো কাটা বিঁধলো পায়ে, এর দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করেন। সুতরাং তাকে আশাহত হওয়ার সুযোগ নেই। এবং সে যদি এটা মনে করে যে না আমার কি হয়েছিল, আমার কোনো আগের সমস্যা ছিল কিনা, যেই কারণে আমি এরকম মাজুর হয়ে গেছি, এটা ভাবার কোনো সুযোগ নেই। সে চিকিৎসা করাবে আর আল্লাহর কাছে সাহায্য চাইবে যে রব্বুল আলামিন আপনি আমাকে শক্তি দান করেন, আমাকে সাহায্য করেন। জি জি। নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করার পরে 2 হাত দিয়ে যে আমরা মাসেহ করি, এটা করা উত্তম কিনা, বা না করলে কোনো গুনাহ হবে কিনা? না, দোয়ার পরে যদি কেউ চেহারায় হাত না মুছে এতে কোনো অসুবিধা নেই, আর কেউ যদি মুছে এতেও কোনো, দুইটাই করা যায়, এতে কোনো সমস্যা নেই। জি, সমস্যা নেই ইনশাআল্লাহ। আরো একজন দর্শককে আমরা যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন, যে জায়নামাজ দিয়া যে আমরা নামাজ পড়ি, এই জায়নামাজ দেখা যায় পুরনো হয়ে গেলে বা ছিঁড়ে গেলে এটা কি করতে পারি? আমরা অনেক সময় পুরানো কাপড় কিনে নেয়, তাদেরকে যদি এমনি দিয়া দিই তাহলে কি এটা গুনাহ হবে না কি করব আর কি? জায়নামাজ দিয়া যেটা বিছায় নামাজ পড়ি, অনেক সময় হয় না পুরানো হয়ে যায় বা ছিঁড়ে যায়। জি জি, শুকরান। সেক্ষেত্রে আমরা জায়নামাজটা কি করব? জি, ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন যে হাত না তুলে মুনাজাত করা যাবে কিনা? জি জি, হাত না তুলে মোনাজাত করা যাবে, বিভিন্ন দোয়া করা যাবে আল্লাহ তাআলার কাছে, অসুবিধা নেই। রব্বুল আলামিনের কাছে চাইলে, মন থেকে মনে মনে চাইলেও আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তবে দোয়ার একটা আদব হলো হাত তোলা, কারণ হাদিসে আসছে তোমরা হাতের উল্টা পিঠ দিয়ে চেয়েও না, বরং তালু দিয়ে চাও। তো সেভাবে একটু খুব যেটা নিজেকে একদম দিনহীন মনে করে আল্লাহর কাছে হাত তুলে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। এবং আরেক হাদিসে আছে যে যখন আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার দরবারে হাত তুলেন,
আল্লাহ তাআলা ওই হাতগুলোকে খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। সুতরাং হাত না তুলে দোয়া করার চেয়ে হাত তুলে দোয়া করা উত্তম। উত্তম। জি, আরো একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হুজুর, আমি জানতে চাইতেছি যে সকাল সন্ধ্যা যে 10 বার দরুদ শরীফ পড়া হিসনুল মুসলিম, মানে আমি হাদিসে পাইছি। জি। এখন দোয়া করা, যখন হাত তুলে দোয়া করি তার আগে তো আমাদের ওই দরুদ শরীফ পড়ার পরে দোয়াটা করা দরকার। এখন মনে করেন যে আমি হয়তো মনে করেন 10 বার দরুদ পড়ছি, তারপরে আমি হিসনুল মুসলিমের দোয়াগুলো সব শেষ করে তারপরে দোয়া হাত তোলা, এখন তখন কি আবার আরেকবার দরুদ শরীফ পড়তে হবে কিনা এটা? জি। আর 2 নম্বর কথা, হুজুর, আমি যদি 3 বার করে 4 রাকাত বিশিষ্ট ফরজে যদি 2 বার করে 3 বার কুল হল্লা করে পড়ি তাহলে সমস্যা আছে কিনা? মানে প্রথম রাকাতে 3 বার কুল হল্লা দিলাম এবং দ্বিতীয় রাকাতে জি, দিলাম, জি। এবং সুন্নত নবর 2 রাকাত নামাজ বিশিষ্টটা যদি 2 বার দেই তাতে সমস্যা বুঝতে পেরেছি। জি, সমস্যা জি। হবে কিনা? জি, জি। এইটা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে তেলাওয়াতের ব্যাপারটা। জি। অর্থ সহ ব্যাখ্যা সহ যদি আমি একবার অল্প পড়ি আর আমি যদি অর্থ ছাড়া বেশি পড়ি, এখন কোনটা আমার জন্য বেশি কর্তব্য? আচ্ছা। আমি আপনাদের এই চ্যানেল প্রায় 20-25 বছর হলে দেখতেছি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার অনেক উপকৃত হয়েছে এই চ্যানেল দ্বারা। অনেক অনেক কোরআন শুকরিয়া, দোয়া সুন্নাহ করবেন। ইনশাআল্লাহ অনেক আমি বুঝতে পারতেছি ইনশাআল্লাহ। জি, জি, জি। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের মতো দর্শকরাই আসলে আমাদের জন্য নাজাতের উসিলা হোক, আমরা আল্লাহর কাছে সেটা প্রত্যাশা করি। আমরা এখান থেকে কোনো ভালো কোনো বার্তা, ভালো কোনো মেসেজ, উপকারী জ্ঞান যদি আপনাদের কাছে পৌঁছাতে পারি, সেই চেষ্টাটাও আমরা করি এবং আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের উভয়কেই কবুল করেন। আমিন। শেখ একজন প্রশ্ন করেছেন যে জায়নামাজের দোয়া বা সানা না পড়া, এগুলোর কারণে কোনো ক্ষতি হবে কিনা, জায়নামাজের দোয়া যদি কেউ না পড়ে? আমরা এই উত্তর জানবো ইনশাআল্লাহ একটা ছোট্ট ব্রেকের পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন আরএফএল ওডি রোড প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন এটিএন বাংলার জীবন ঘনিষ্ঠ আয়োজন আরএফএল ওডি রোড প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে প্রশ্ন জানাবেন ইনশাআল্লাহ। শেখ, আপনাকে স্বাগত জানাই আরও একবার। জানতে চাই আপনার কাছে যে জায়নামাজের দোয়া বা সানা না পড়া, এগুলো যদি না পড়ে কেউ তাহলে সালাত আদায় হবে কিনা? জি, জি। জায়নামাজের দোয়া বলতে তো আসলে যেহেতু এটা মিন কিন্তু করে, আসলে তো এটা জায়নামাজের আসলে কোনো দোয়া নেই। জি, বরং এটা মানুষের মানসিক অবস্থাটা এমন হইতে হবে যে সে আল্লাহ তাআলার দিকেই ফিরছে। আর এটাকে সানা হিসাবে নবী আলাইহিস সালাম কখনো কখনো পাঠ করেছেন তাকবীরে তাহরিমার পরে, আগে না। তো সুতরাং এটা পড়ার এই যে সুন্নাহ, কেউ যদি পাঠ না করে এতে সলাতের কোনো ক্ষতি হবে না, তবে উত্তম হলো না আর কি। সলাতটা সুন্নাহ মোতাবেক হলো না। তাকবীরে তাহরিমার পরে সানা পড়ব, তারপর আমি তাআউজ তাসমিয়া করে তিলাওয়াত শুরু করবো, এটাই হলো সুন্নাহ। তো সেই সুন্নাহটা ব্যাঘাত ঘটলো আর কি। তো আমরা যেহেতু কষ্ট করছি একটা সালাত যেন যথাযথ সুন্নাহ মোতাবেক হয়, সেক্ষেত্রে আমাদের আপ্রাণ চেষ্টা করা উচিত। তবে না পড়লে সালাত নষ্ট হবে এ কথা বলা যাবে না। শেখ, আমরা ভিন্ন একটা প্রসঙ্গে একটু আলাপ করতে চাই। আমরা জানি যে আমাদের এই বাংলাদেশটা রীতিমতো টিকে আছে দুইটা সেক্টরের উপরে। একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর, আর একটা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। তাদের রেমিটেন্স দিয়ে আমাদের এই অর্থনৈতিক চাকাকে তারা সচল রাখেন। আমাদের সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে সৌদি আরবে আমাদের 17 জন রেমিটেন্স যোদ্ধা তারা সোফা কারখানায় আগুন লেগে নিহত হয়েছেন। রাষ্ট্রের পক্ষ থেকে আসলে কি করা উচিত? পাশাপাশি যারা মৃত্যুবরণ করেছেন তারা কি শহীদের মর্যাদা পাবেন কিনা? আলহামদুলিল্লাহ, আসলে দুর্ঘটনায় যদি কেউ আগুনে পুড়ে ইন্তেকাল করেন তাকে হুকমান শহীদ বলা যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে কবুল করেন। পাশাপাশি এই যে তাদের নিরাপত্তার বিষয়টি, এটা যেন রাষ্ট্রের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়। আবার যারা সেখানে মানে কর্মে নিচ্ছেন, যারা কফিল আছেন বা তাদের সেখানে দায়িত্বশীল, তাদেরও এই বিষয়টা যথাযথভাবে চিন্তা করা উচিত। কারণ যদি আমি অবহেলা করি আর আমার অবহেলার কারণে যদি কোনো শ্রমিক মারা যায়, আল্লাহ তাআলার দরবারে কিন্তু আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ওই বিষয়টি সামনে রেখেই যেন আমরা তাদের সেই নিরাপত্তার বিষয়টা আরও সুনিশ্চিত করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করেছেন যে জায়নামাজ পুরনো হলে করণীয় কি?
জায়নামাজ আসলে দেখেন ওইখানে সালাত আদায় করা হয়, এটাই হলো এটার মানে যেহেতু পবিত্র থাকে এটাই হলো বিষয়। এখন দীর্ঘদিন আপনি সেখানে সালাত আদায় করেছেন, পুরনো হয়ে গেছে, আপনি চাইলে আপনার ঘরে রেখে দিতে পারেন। আর যদি এটাকে আপনি বিক্রিও করে ফেলেন, এতেও কোনো আপনার কোনো গুনাহ হবে না, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। আমি শামসুল্লাহ নওগাঁ থেকে বলছি। জি বলুন। তাসাউদুর সময় তো ওই আঙ্গুল উঠানামা করে, কেউ সব সময় উঠায় আর কেউ একবার উঠানামা করে, এটা কোনটা ঠিক এবং এটা সুন্নাত না মুস্তাহাব? জি জি জি, ধন্যবাদ আপনাকে। সকাল সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পড়া উনি হিসনুল মুসলিমে পেয়েছেন, এবং হিসনুল মুসলিমের দোয়াগুলো পড়ার পরে এরপরে যখন উনি আবার দোয়া করবেন তখন আবার দুরূদ শরীফ পড়তে হবে কিনা? আসলে যেহেতু পুরোটা আমলই নফল, এটাকে এই জন্য পড়তে হবে এই কথা বলা যাবে না। আপনি দুরুদ শুরুতে পড়েন, শেষে পড়েন, পুরোটা সময় দুরুদ পড়েন, কোনো অসুবিধা নাই। বরং যত বেশি দুরুদ পড়বেন তত বেশি আপনার কল্যাণ আসবে ইনশাআল্লাহ। এমনকি আপনার না চাওয়া জিনিসগুলো আল্লাহ তাআলা হয়তো দুরুদের উসিলা দিয়ে দিতে পারেন। তো যেই কারণে নফল আমল তো এটাতে কোনো বিধিবদ্ধ নিয়মে বাধা যাবে না। বরং আপনি শুরুতে পড়েছেন, সময় থাকলে পরেও পড়েন, আর শুরুতে না পড়তে পারলে পরে পড়েন। এটা নিয়ে কোনো আপনি মানে মানসিক কোনো চিন্তায় যেন না, বরং যত বেশি পড়বেন দুরূদ তত বেশি আপনার উপকার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রতি রাকাতে সূরা ইখলাস যদি কেউ 3 বার করে পড়েন তাহলে তার সালাত হবে কিনা, এবং এটাকে যদি নিয়ম বানিয়ে ফেলেন যে আমি সুন্নত নফলগুলোতে 3 বার করে কুল হুয়াল্লাহ পড়ব। প্রথম কথা হলো যে এটা সুন্নাহ না, সুন্নাহর খেলাফ হইল আর কি। আর কেউ যদি আরও সূরা জেনে থাকেন তাহলে সেই সূরাগুলো সালাতে তেলাওয়াত করা উচিত। আর যেহেতু এটা সুন্নাহ না এবং এটাকে নিয়ম বানানো উচিত না, এটাও একটা সুন্নতের খেলাফ, সে কাজ করা যাবে না। তবে হঠাৎ পড়লেন বা আপনার তাহাজ্জুদে আপনি চাইলেন যে না আমি 3 বারের জায়গায় 5 বার পড়ব, অথবা কারো মানে কোরআন অত হিফজ জানে না, যে কয়টা সূরা জানে এগুলো বারবার পড়বে, দীর্ঘ সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে চায়, তিনি তাহলে পড়তে পারেন। কিন্তু সেখানে আবার গণতে গিয়ে আরেকটা আমল অতিরিক্ত করা যাবে না। আপনি আপনার মন মতো পড়তে থাকবেন, যতটুকু জানেন পুরোটা পড়লেন, আবারও রিপিট করলেন, আবারও রিপিট করে দীর্ঘ সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকলেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এটাকে একটা নিয়ম বানিয়ে পড়া, একজন সাহাবী প্রত্যেক সলাতে তিলাওয়াতের পরে সূরা ইখলাস পড়েছেন। তো নবী আলাইহিস সালামের কাছে এটার মানে বিষয়টা জানানো হইলো, ইয়া রাসূলুল্লাহ এই লোক তো এই কাজ করছে। তখন নবীজি বললেন যে তাকে জিজ্ঞাসা করো কেন সেটা করলো। তখন তিনি বললেন যে আমি এই সূরাটাকে খুব ভালোবাসি, কারণ আগে শিরকের নিমজ্জিত ছিলাম, এখন তাওহীদের ভিতরে চলে আসছি, এই সূরাটাকে ভালোবাসার কারণে আমি এটা মানে তেলাওয়াত করছি। তখন নবীজি কিন্তু তাকে জানাইলেন যে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবে এবং এই সূরার তেলাওয়াতটা তার জন্য কল্যাণকর হবে। কিন্তু এই জন্য কিন্তু এটা সুন্নত না, নবীজি করেন নাই। সুতরাং এটাকে নিয়ম বানানো যাবে না, বরং কারো সুযোগ থাকলে হঠাৎ নফলে যদি চান তিনি এটা পড়তে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। অর্থসহ ব্যাখ্যাসহ কোরআন পড়া উত্তম নাকি শুধু কোরআন তেলাওয়াত করে যাওয়া উত্তম? দুইটাই উত্তম, অর্থসহ পড়া উত্তম এবং তেলাওয়াত উত্তম, কারণ প্রত্যেকটা হরফের তেলাওয়াতের দ্বারা সওয়াব আছে। তবে কেউ যদি শুধু তেলাওয়াতই করতে থাকেন, অর্থ জানেন না, জানার চেষ্টাও করেন না, তাহলে তিনি ভুলের ভিতরে আছেন। বরং আমরা অর্থসহ পড়ার প্রতি অধিক যেন জোর দেই, প্রতিদিন অন্তত একটা আয়াত হোক, 2টা আয়াত হোক, তার অর্থসহ আমরা জানার চেষ্টা করি, এটা অনেক উত্তম। কারণ কোরআন যে শিক্ষা, সেই শিক্ষা শুধু তেলাওয়াত শিক্ষা নয়, বরং কোরআনে যে মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন এটা জানাও হলো শিক্ষা। সুতরাং আমরা যেন ওই দিকেও আমাদের মানে সময়টাকে খরচ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তাশাহুদে আঙ্গুল উঠানামা এটা কি সুন্নত নাকি মুস্তাহাব? আর উঠানামা করবেন না একবারে উঠিয়ে রাখবেন? তাশাহুদে আঙ্গুল উঠানামার কয়েকটা সূরত এবং এটা মুস্তাহাব। এটা যদি কেউ না করেন এতে কোনো সালাতের কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে মানে মুসলিম শরীফের হাদিস অনুযায়ী নবী আলাইহিস সালাম তার মানে আঙ্গুল দ্বারা একবার মানে ইশারা করেছেন, এটাও বর্ণিত আছে। তারপর এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়, এটাও হাদিসে রয়েছে। সুতরাং যারা একবার উঠাচ্ছেন এটাও সহি আছে, আর যারা বারবার নাড়াচ্ছেন এটাও সহি আছে। এতে কোনো মানে কারোর সাথে কোনো এগুলো নিয়ে বাদানুবাদ করার কোনো সুযোগ নেই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এবং আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, এই দোয়াগুলো আসলে নামাজে পড়া যাবে কিনা বা এমনিও দোয়া করা যাবে কিনা? আচ্ছা, এই দোয়াগুলো সালাতের পরে নবী আলাইহিস সালাম পাঠ করেছেন এবং হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি 5 ওয়াক্ত সালাতের পরে এটা আদায় করো। তো যদিও নবী আলাইহিস সালামের নির্দেশনা হলো ফরজ সালাতের পরে
কিন্তু কেউ যদি চায় যে না আমি যে কোনো দোয়াতেই এটা পড়বো, এতে কোনো অসুবিধা নেই, দোয়ার জন্য এটা অবারিত, আপনি চাইলে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। হুজুর সাহেব, জি জি বলুন, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। দুঃখিত দর্শক, আপনি আরো একবার চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ। শেখ, আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে রাতের বেলায় যদি বিতরের সালাত রেখে দেন এবং সেটা তাহাজ্জুদের জন্য, পরবর্তী যদি তাহাজ্জুদেও উঠতে না পারেন, সেক্ষেত্রে কি করবেন? আচ্ছা, এক্ষেত্রে যখন তিনি সুযোগ পাবেন তখনই আদায় করে ফেলবেন। হইতে পারে পরের দিনও হইতে পারে, আপনার 10টার সময় মনে পড়লো যে গতকালকে তো আমি বেতের পড়ি নাই, সাথে সাথে আপনি পড়ে ফেলবেন, এটা সুযোগ আছে। এবং নবী আলাইহিস সালাম যেহেতু বেতের ব্যাপারে অধিক জোর দিয়েছেন, তিনি সফরেও বেতের ছাড়তেন না, সুতরাং বেতেরটা কেউ যদি, তবে উত্তম যেহেতু শেষ রাত্রে কেউ রেখে দিয়েছেন নিয়মিত, আপনি উঠতে পারেন নাই, যখনই সুযোগ হবে তখনই পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আপনাদের এই সুন্দর আলোচনাগুলো, কথামালাগুলো শুনে অনেকে সিদ্ধান্ত নেন যে তাদের সন্তানদেরকে তারা মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন, কিন্তু এমন সন্তানদেরকে দেন যাদের মেধা আসলে তারা হিপস করতে পারে না, ভালো করে পড়াশোনা করতে পারে না, বাবা মা জোর করে সেখানে তাদেরকে পড়াশোনা করানোর জন্য পাঠান এবং সেখানে তাদের অনেক বয়স নষ্ট হয়। এই জায়গায় আসলে অভিভাবকের জন্য আপনার পরামর্শ কি থাকবে? জি, এটা তো গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সন্তান আমার জন্য আমানত আল্লাহর পক্ষ থেকে, তার জীবনটাও আমানত, তার সময়টাও আমানত। সুতরাং এক্ষেত্রে যদি কেউ দেখেন যে না তার সন্তানটা হেফজের উপযোগী না, তাহলে তাকে সেখানে আর সময় নষ্ট করা উচিত না, বরং তার তিলাওয়াতটা সহি আছে কিনা এটা উচিত। পাশাপাশি কিছু কিছু সূরা মুখস্থ করানো এবং তার জন্য দ্বীনি শিক্ষার আরও বিভিন্ন সেক্টর রয়েছে, সেই দিকে তাকে যুক্ত করে দেওয়া এটা উচিত, এবং এই শিক্ষাটাই আখিরাতে কাজে লাগবে। পাশাপাশি সে যেন মানে কারো প্রতি নির্ভরশীল না হয়, এক্ষেত্রেও কিন্তু আপনি তাকে একজন, যখন সে কোরআন তেলাওয়াত সহি জানলো, পাশাপাশি সে সায়েন্টিস্ট হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, শরীয়তে কোনো নিষেধ নেই, বরং এই দুনিয়াবী শিক্ষাটাও কিন্তু তার জন্য উপকারী। তবে শুরুতেই তার ভিতরে তাওহীদের বীজ বপন করা, কোরআনের শিক্ষা দেওয়া এবং যতটুকু ইলম অর্জন করা ফরজ, আবশ্যক, যার দ্বারা সে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করতে পারবে, এই শিক্ষাটা পরিবার থেকেই তার ভিতরে দিয়ে দেওয়া। এরপরে সে যে কোনো মানে জ্ঞানী হতে পারে, এবং সে যেন ওই সেক্টরেই দিনটাকে সবসময় অবিচল রাখে, এই জন্য তার ভিতরে সেই শিক্ষাটা ছোটোবেলা থেকে দিয়ে দেওয়া, এটা আমাদের পিতামাতাদের উচিত। তবে ওই যে একদমই মেধা নাই, তাকে এনে মাদ্রাসায় দিয়ে তারপর তাকে নিয়ে বারবার মানে চেষ্টা করা, সেটা কিন্তু উচিত না, তার জীবনটা নষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞাসা করবেন। তো সেই বিষয়টি খেয়াল রেখে আমাদের সন্তানদের জন্য একটা বিষয় নিশ্চিত করা যায়, কোরআন তেলাওয়াত সহি কিনা, সে কোরআনের মানে অন্তত পড়তে পারে কিনা, এটা যখন সহি হবে, এরপরে সে যে কোনো দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে, দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পারে, তবে তার ফাউন্ডেশনটা যেন দ্বীনি হয়, কারণ না হলে ভবিষ্যতে সে কিন্তু বিপথে চলে যেতে পারে, এটা আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত। ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই যে এবার এসএসসি পরীক্ষায়, তার আগে এইচএসসি পরীক্ষায় বিশাল একটা অংশ তারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি এবং এবার তো অনেকে ফেল করলো। তো এই যে বাংলাদেশে প্রতিনিয়ত কিশোর গ্যাংয়ের উৎপাত অনেক বেশি বেড়ে গেছে, তো এই সন্তানরা কেউ বখাটেও হয়ে যাচ্ছে, এই জায়গায় আমাদের আসলে পরিবারের ভূমিকা কি থাকা উচিত এবং এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ওলামায়ে কেরামের ভূমিকা কি থাকা উচিত? আলহামদুলিল্লাহ, প্রথম কথা হলো এটা সমাজের জন্য একটা ব্যাধি, যে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে আমাদের পরিবারটা আগে ঠিক করতে হবে। স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, স্বামী আলাদা থাকে, স্ত্রী আলাদা থাকে, তাহলে ওই সন্তানগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, চান্স থাকে। যেই কারণে যে কোনো পরিবারের দ্বীনের চর্চা হবে, কোরআন সুন্নাহর চর্চা হবে, সেই পরিবারের সন্তানরা বখাটে হবে না ইনশাআল্লাহ, এটা আমাদের খেয়াল করা উচিত। এবং এই যে সন্তানেরা যারা বিপথে চলে যাচ্ছে, এদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করা, এবং ওলামায়ে কেরামদের বড় ভূমিকা আছে, তারা যেন মনে না করে যে না যে বখাটে হয়ে গেছে এর কেন ডাকবো, তার কাছে বেশি দাওয়াত দেওয়া উচিত। এবং প্রত্যেকটা মাসাজিদের যারা ওলামা আছেন, মাদারেসের ওলামা আছেন, তাদের টার্গেট নেওয়া উচিত যে এই এলাকার বাচ্চাদেরকে আমরা একটু দিনের পথে আনবো, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা আজকে অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি, আপনিও কষ্ট করে আজকে আমাদেরকে আলোকিত করেছেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন এটিএন বাংলার নিয়মিত আয়োজন
আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।